আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো রিপিটেড স্টেটমেন্ট নিয়ে। আমরা এর আগে কথা বলেছি স্টেটমেন্টের বিষয়টা কি, আসলে জিনিসটা কি। আজকে কথা বলবো রিপিটেড স্টেটমেন্ট। রিপিটেড মানে যেটা বোঝা যাচ্ছে এই ওয়ার্ডটা দ্বারা যে আপনি কোন একটা কাজকে বারবার যেটা আপনি ঘোরাচ্ছেন, আসলে বারবার একই কাজ করতেছেন, রিপিট করতেছেন, সেটাকে আমরা বলি রিপিটেড স্টেটমেন্ট। তো রিপিটেড স্টেটমেন্টের মধ্যে অনেক কিছু আছে, তার মধ্যে আজকে আমরা কথা বলবো হচ্ছে ফর লুপ নিয়ে। ফর লুপ জিনিসটা আসলে কি? আপনি এই যদি ফর লুপ এই দুটাকে আপনি একটু বিশ্লেষণ করে দেখেন যে ফর লুপ, লুপ মানে কোনো কিছু ঘোরে, ফর হচ্ছে মানে হচ্ছে জন্য, কোনো কিছুর জন্য যখন কোনো কিছু ঘুরতেছে মানে রিপিটেড হচ্ছে, সেটাকে আমরা বলছি ফর লুপ। আমি প্রথমে যেটা করতেছি হচ্ছে একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলটা কোনো ভ্যালু আমি অ্যাসাইন করি নাই, var x। আমি যদি এটাও না করি আমি এখানে লিখতে পারি var x ইকুয়াল টু 10। এতটুকু হচ্ছে একটা স্টেটমেন্ট, var x ইকুয়াল টু 10, এটা হলো একটা স্টেটমেন্ট। আমি বুঝলাম যে x এর ভিতরে 10 আছে, এরপরে x লেস দ্যান অর ইকুয়াল 15, মানে কি হবে, x এর ভ্যালুটা 15 থেকে ছোট অথবা সমান হইতে হবে। ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। এটা একটা কন্ডিশন, এটা আরো একটা স্টেটমেন্ট। এটা আরো একটা স্টেটমেন্ট কেন, যেখানে একটা সেমিকোলন দিয়ে শেষ করা আছে। এখানে বলা হচ্ছে যে x 15 থেকে কি হবে, সমান হইতে পারে, যদি ইকুয়াল আছে, অথবা ছোট হইতে হবে। এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে এখানে আসবে। তাহলে আমি এটা কি করতে পারি, এখানে আমি একটা বোঝার জন্য যেটা করতে পারি, এখানে একটা প্লাস দিলাম, দিয়ে আমি এটা করতে পারি, দেখি এটা আসে কিনা। এটা না করে আমি এখানে একটা ব্রেক দিতে পারি, একটা ব্রেক ট্যাগ আমি দিলাম, জিনিসগুলো নিচে নিচে চলে আসে। প্রথমে 10, 11, 12, 13, 14, 15 এটা কিভাবে প্রিন্ট করতেছে এটা জাস্ট বোঝার চেষ্টা করি আমরা একটু। যে প্রথমত এক্স এর ভ্যালুটা হচ্ছে 10, তারপরে সে চেক করে দেখবে যে এই কন্ডিশনটা ট্রু না ফলস। যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে এটা প্রিন্ট করবে, তখন কিন্তু এক্স প্লাস প্লাস বাড়াচ্ছে না। বোঝার চেষ্টা করেন এটা কিভাবে ঘুরতেছে। আসলে প্রথমে এক্স চেক করতেছে, এক্স এর ভ্যালু 10, এখানে এসে একটা কন্ডিশন আছে যে এক্সটা 15 থেকে ছোট অথবা সমান কিনা, বলছে হ্যাঁ সত্য। দেন ডকুমেন্ট ডট রাইট এক্স প্রিন্ট করতেছে, এক্স প্রিন্ট করা মানে কত প্রিন্ট করা, এই 10 প্রিন্ট করতেছে। দেন কি করতেছে, একটা ব্রেক দিচ্ছে, ব্রেকটা কোনটা, এই যে মাঝখানে যে ব্রেক, 10 এর পরে যে গ্যাপ, এই গ্যাপটা দিচ্ছে। দেন কি করতেছে, এক্স প্লাস প্লাস 1 বাড়াচ্ছে। তখন কি করতেছে, এক্স বাড়ানোর কারণে 10 যেহেতু আগে ভ্যালু ছিল 10, এখন এটা হয়ে গেছে অটোমেটিক্যালি 11। তো 11 যদি হয় তাহলে এই কন্ডিশনটা এখনো ট্রু না ফলস, এখনো এটা ট্রু। দেন আবার কি করবে, এখানে আসবে ডকুমেন্ট ডট রাইট এক্সটা প্রিন্ট করবে, এক্স এর ভ্যালু কত হবে, এখন 11 হবে। তো 11 হওয়ার আবার একটা ব্রেক দিবে, দেন আবার 1 বাড়াবে। এইরকম করে এই লুপটা ঘুরতেই থাকবে। দিস ইজ কল রিপিট স্টেটমেন্ট ফর লুপ ফাংশন। আমরা আসলে কখনো এভাবে চিন্তা করছি কিনা জানি না। আমরা চিন্তা করতাম var x ইকুয়াল টু 11, এক্স এটার সমান কিনা, এক্স প্লাস প্লাস করে। আসলে এক্স প্লাস প্লাস আগেই করে না, প্রথমত এটা চেক করে, দেন এটা প্রিন্ট করে, দেন এক্স এর ভ্যালুটা 1 বাড়ায়, আবার প্রথম থেকে শুরু করে। তাহলে আমরা এটা বলতে পারি কিন্তু এটা হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরে, এটা ক্লক ওয়াইজ ঘোরে না, এটা অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরে। তো এইভাবে হচ্ছে আপনি কোনো কিছু বুঝে কাজ করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। থ্যাংকস ফর ওয়াচিং।